নমস্কার, বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী 2024 সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। 2024 সালে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবন সুখ দুঃখ এবং হাসি কান্নার মধ্যে দিয়ে কাটবে। এই বছর এপ্রিল মাস পর্যন্ত ধনুরাশির অধিপতি বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করে নিজের নবম দৃষ্টিতে ধনুরাশিকে দেখবে। তাই এই সময়টি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ এবং কেরিয়ারে উন্নতির যোগ্য রয়েছে। অন্যদিকে শনি সারা বছর আপনার রাশির তৃতীয় স্থানে গোচর করে শিক্ষা, প্রেম জীবন এবং অর্থ ব্যবস্থায় অনুকূল প্রভাব ফেলবে। তবে ধনুরাশির চতুর্থ ও দশম স্থানে রাহু এবং কেতুর গোচর হবে, যার ফলে আগামী বছর আপনাদের জীবনে মিশ্র প্রভাব পড়বে। অন্যদিকে মে মাস থেকে ব্যয় একটু আপনাদের বাড়তে চলেছে। আগামী বছর চাকরিতে নতুন সুযোগও পাবেন এবং চাকরি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। তবে অফিসে সামঞ্জস্যের অভাব থাকতে পারে, কিন্তু সেটি সঠিকভাবে আপনারা সমাধান করতে পারবেন। যারা চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য বছরের প্রথম 4 মাস লাভপ্রদ হবে। তবে এপ্রিল থেকে আগস্টের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। এই সময় চাকরি ছাড়ার চিন্তাভাবনাও করতে পারেন। তবে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি একেবারেই ছাড়বেন না। 2024 সালে আপনি নতুন চাকরি পেয়েও যেতে পারেন। কেরিয়ারের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই ভালো এবং এই মাসে বড়সড় পদ লাভ করতে পারেন। অন্যদিকে ধনুরাশির ব্যবসায়ীদের আয় ভালো হবে। আগামী বছর ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও আপনারা করতে পারেন। তবে ব্যবসায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। 2024 সালের প্রথমার্ধে আর্থিক দিক দিয়ে অধিক অনুকূল থাকবে এবং আপনার আর্থিক সমস্যাও কিছুটা কমবে। তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ফেব্রুয়ারি মাসে ধন লাভের প্রবল যোগ রয়েছে, পাশাপাশি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়বে। ফেব্রুয়ারি ও মে মাসে আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তবে মে মাসে ব্যয় একটু বাড়বে। এই ব্যয় নিয়ন্ত্রণ করার আপনারা চেষ্টা করুন এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। এপ্রিল থেকে আগস্টের মধ্যে কোনো ধরনের লগ্নি করবেন না। তবে অক্টোবর মাসে আপনারা ভালো ধন লাভ করবেন। আগামী বছর শেষ হওয়া না পর্যন্ত কাউকে ভুলেও টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা আপনাদের ডুবে যেতে পারে। বছরের শুরুর সময়টি এই রাশির ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো এবং পড়াশোনায় ভালো পরিণামও পাবেন। তবে শনির প্রভাবে একটু বাধার মুখোমুখি হবেন। মে মাসে উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করবেন। জানুয়ারি মাস, মে মাস, জুন মাসে কোনো পরীক্ষা থাকলে তাতে আপনারা সফলতা অর্জন করবেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন দেখছেন, জুন জুলাই মাস নাগাদ তাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে। আইটি, কম্পিউটার প্রোগ্রামিং, শিক্ষাশাস্ত্রের সঙ্গে জড়িত ছাত্রছাত্রীরা 2024 সালে সফল হবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনে ভারসাম্য বজায় থাকবে, তবে প্রেমিক প্রেমিকার স্বভাবে উগ্রতা বাড়বে। এর ফলে আপনারা অবসাদগ্রস্ত হতে পারেন। ফেব্রুয়ারি মাস শেষ থেকে এপ্রিল পর্যন্ত আপনাদের জন্য খুবই ভালো। এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রেম জীবনে রোমান্স থাকবে। জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রিয় মানুষকে খুশি করার সমস্ত ধরনের চেষ্টা করতে পারেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের বছরের শুরুতে পারিবারিক জীবন বিশেষ ভালো থাকবে না। ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছু ওঠাফাড়া দেখা দেবে। মে মাসের পর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন। ধনুরাশির জাতক বা জাতিকারা বছরের শুরুতে কোনো কিছু কেনাকাটা করবেন না। তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বড় সম্পত্তি ক্রয় করতে পারেন। এরপর সম্পত্তি কেনাবেচায় বিলম্ব হতে পারে। এই বছর সম্পত্তি ভাড়ায় দিলে অত্যন্ত লাভ হবে। আপনাদের গাড়ি কেনার ইচ্ছা থাকলে এপ্রিল মাস ও মে মাস উপযুক্ত। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও গাড়ি কিনতে পারেন।
স্বাস্থ্যের দিক দিয়ে আগামী বছরটি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য ঠিকঠাক থাকবে। তবে আপনারা ধূমপান করে থাকলে তা একটু বিরত রাখুন, তা না হলে আপনাদের সমস্যা বাড়তে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।